আইএসএফ যাতে রাজনৈতিক ময়দানে না থাকে তার বন্দোবস্ত করা। বলছে যে আইএসএফ ভোটে দাঁড়ালেই বিজেপির সুবিধা হয়ে যাবে, আইএসএফ নাকি ভোট কাটুয়া, এসব সব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে পলিটিক্যাল লিডাররা। এবং দেখবেন ফিস ফিস করে পাড়ায় পাড়ায় বলছে, চায়ের দোকানে গরম করতে শুরু করছে। তাদের উদ্দেশ্যে ঝগড়া করবেন না, বলবেন 2019 সালে কোন ভোট কাটুয়া ছিল যে বিজেপির সিট 2 থেকে 19-এ চলে গেল। এর আগে তো আইএসএফ নামে কোনো ভোট কাটুয়া ছিল না। তাহলে বিজেপির একটা বিধায়ক ছিল প্রথম, আজকে 1, 2, 3টে করতে করতে বিজেপির বিধায়ক সংখ্যা 7-এর ঘরে চলে গেল কোন ভোট কাটুয়ারা কেটে। এটা আসলে মানুষকে বলে বিভ্রান্ত করে আইএসএফ যাতে রাজনৈতিক ময়দানে না থাকে তার বন্দোবস্ত করা। কারণ এদের মাথা ব্যথার কারণ কিন্তু আইএসএফ আর নওশাদ সিদ্দিকী। দেখুন, অন্য কোনো বিরোধী দল নিয়ে কথা বলে না। আমি তৃণমূল কংগ্রেসের ছোট ছোট ভাইদের, তৃণমূল কংগ্রেসের উঠতি নওজওয়ানদের, তৃণমূল কংগ্রেসের বোকা রাজনৈতিক কর্মীদের আমি বলতে চাই, একটা প্রশ্ন তোমার নেতাদের করো যে বিজেপির পতাকা উড়লে তোদের বুকে যন্ত্রণা হয় না, আইএসএফ এর পতাকা উড়লে তোদের বুকে যন্ত্রণা ওঠে কেন? প্রশ্ন করতে হবে। শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান করেছিল, কি কাণ্ড করেছিল আপনারা জানেন? তোড়ফোড় করেছিল, তারপরেও তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে জামাই আদর করে চা খাইয়ে তাকে ছেড়ে দিয়েছিল, কি না রাজবন্দী। তাহলে নওশাদ সিদ্দিকীকে এবং তার সঙ্গীদের, তার কমরেডসদের, তার কর্মীদের, তার সাথীদের, তার যোদ্ধাদের হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গিয়ে 41 দিন আটকে রেখেছিল কেন? তাহলে কে সুবিধে করে দিচ্ছে বিজেপিকে? কে রাস্তা করে দিচ্ছে বিজেপিকে? যাক, আমি আর বাড়াচ্ছি না, শুধু আপনাদের বলছি সচেতন থাকুন। একটা বিধায়কের কি দায়িত্ব সেটা নওশাদ সিদ্দিকী প্রথম প্রমাণ করছেন। আগে আপনারা জানেন তো, বিধানসভা টিভি ছিল, লোকসভা টিভি আছে, মানে লোকসভাতে কে কি কাণ্ড করছে সেগুলো কিন্তু আমরা টিভিতে দেখতে পাবো। আগে বিধানসভা টিভিও ছিল, তারপরে মাঝখানে ওরা বন্ধ করে দিয়েছে। আমার মনে হয়, ভাইজানও বলেন, আমার মনে হয় এই নওশাদ সিদ্দিকী নামে এই আইএসএফ এর বিধায়কটা যতদিন আছে বিধানসভা টিভি আর চালাবে না। তার কারণ মানুষ জেনে যাবে যে বিধানসভার ভেতরেও মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে কথা বলে নওশাদ সিদ্দিকী ছাড়া আর কেউ নেই। রাস্তায় নেমে আন্দোলন করে নওশাদ সিদ্দিকী ছাড়া আর কেউ নেই। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য যে যদি নওশাদ ভাইয়ের পাশে আরো কয়েকজন বিরোধী রাজনৈতিক নেতা ঠিক একই মুড নিয়ে ময়দানে থাকতো, তাহলে একে কবে মানুষ বিদায় দিয়ে দিত। তো যাই হোক, সামনেই লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনে আমাদের বিচক্ষণতার পরিচয় দিতে হবে। দেখুন ভাই, এ ওই করেনি ও ওই করেনি বলে তো কিছু লাভ নেই। আমরা ভোটে জেতাচ্ছি কাকে? আচ্ছা বলুন তো, নুসরাত জাহানকে যদি ভোটে জেতানো হয়, মিমি চক্রবর্তীকে যদি ভোটে জেতানো হয়, কিংবা আমাদেরই এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যদি ভোটে জেতানো হয়, এরা কি করবে পার্লামেন্টে গিয়ে? আপনি বলুন। যে আমাদের উপরাষ্ট্রপতিকে নিয়ে ব্যঙ্গ করছিল, তার কাজ ওটা? তার কাজ এটা বলা যে শ্রীরামপুর লোকসভার অধীনে এতগুলো শিল্প কারখানা বন্ধ আছে, তাহলে এই শিল্প কারখানাগুলো খোলার জন্য যদি কেন্দ্রের হস্তক্ষেপ দরকার হয়, যে কারখানাগুলো যেগুলো কেন্দ্রীয় অনুমোদন,
আর না হলে তুমি রাজ্যের কথা রাজ্যের ভাবো, সেগুলো করে না। আমি আপনি ভুল লোককে নির্বাচিত করে ফেলছি, আর ভুল লোককে নির্বাচিত করছি বলেই আমাদের হাত কামড়াতে হচ্ছে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে আপনাকে ওই যে বলছিলাম, জায়গাটা যদি ছেড়ে দেন তাহলে গুন্ডা বদমাইশরাই যাবে ওই জায়গাতে। কারণ আমি বলছি ওটা ভালো জায়গা না বলে ছেড়ে চলে আসছি। আমি খুব বীরের কাজ করলাম, আমি তো ওকে স্পেসটা দিয়ে দিলাম, বদমাসটাকে, গুন্ডাটাকে আমি জায়গা দিয়ে দিলাম, আর তাই গুন্ডাটা ঢুকে পড়েছে। তাহলে গুন্ডাটা বদমাসটা যাতে না ঢুকতে পারে সে বন্দোবস্ত তো আমাদের হাতে রয়েছে। আমার হাতে তো আমার সংবিধান একটা ভোটের অধিকার দিয়েছে। ভারতবর্ষের সংবিধান, মহান সংবিধান, আমাদেরকে মহান অধিকার দিয়েছে যে নরেন্দ্র মোদীরও একটাই ভোট। আর আমার আপনার পাড়ায় প্রতিদিন সকালবেলা যে ভিখারিটা এসে বলে বাবু দুটো খাবার দিন কি একটা টাকা দিন, তারও একটা ভোট। কত সুন্দর অধিকার, কিন্তু সেই অধিকারের সঠিক প্রয়োগ করতে হবে। যদি সঠিক না প্রয়োগ করি তাহলে তো ভুল লোককে নির্বাচিত করে ফেলবো আমরা, যারা আমাদের কথা বলবে না, যারা ওই পার্টি করতে এসে নিজের প্রপার্টি গড়ে তুলবে। তার জন্য আমি আপনি দায়ী। তাই আগামী দিনে এই লোকসভা নির্বাচনে আপনি কাকে নির্বাচিত করবেন ঠিক করে নিন। হয়তোবা আমরা শ্রীরামপুর লোকসভাতেও প্রার্থী দিই, তাহলে শ্রীরামপুর লোকসভায় আইএসএফ এর প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন, এই আহ্বান জানিয়ে সকলকে সংগ্রামী অভিনন্দন আবারও জানাচ্ছি আপনাদের। সেই সঙ্গে আমি বক্তব্য শেষ করছি। আর আমাদের একটা কর্মসূচি রয়েছে, সেটা এই অঞ্চলটায় আমরা কয়েকজন আমাদের জিতেছেন, অন্তত 10 জন সদস্য জিতেছেন বিভিন্ন জায়গায়। তো তাদেরকে ভাইজান একটা সম্মাননা দেবেন, তাদেরকে থাকার জন্য, কাছাকাছি থাকার জন্য আমরা বলছি। এখন বক্তব্য রাখবেন আমার আপনার কণ্ঠস্বর, প্রতিবাদের আরেক নাম পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। তিনি বক্তব্য রাখবেন, তার বক্তব্য আমরা শুনব।